ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব ডিএ নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। 4 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ দিয়ে দিন, রাজ্যকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মীদের 25% মহার্ঘ ভাতা দিতে বলল সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত 25% বকেয়া মহার্ঘ ভাতা দিতে বলল সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ একথা জানিয়েছে। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হলো। সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল বকেয়া ডিএর 50% দিতে হবে রাজ্যকে। বিচারপতি করলের মন্তব্য, এই মামলা ট্রাইব্যুনাল কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সব জায়গায় রায় আমরা খতিয়ে দেখছি। সব ক্ষেত্রে এই ডিএর পক্ষে রায় দেওয়া হয়েছে, কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংঘভি জানান 50% বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়, তাহলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায় অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে দিতেই হবে রাজ্য সরকারকে। বাকি বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত শুনানি হবে আগস্টে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 50% ডিএ দিতে বলেছিল আদালত। রাজ্যের আইনজীবী জানান, এই পরিমাণ ডিএ দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। অনেক দিন আগেই অবশ্য এই সরকারের কোমর ভেঙে গিয়েছে। যাই হোক, বিচারপতি জানান অন্তত 25% ডিএ দিতে হবে।